সিরাজগঞ্জে বাবা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। এই আমার ভাইরা, চট্টগ্রামে আজব একটা ঘটনা। মৃত ব্যক্তি 5 দিন পরে আবার জীবিত হলো। যে ব্যক্তি মরে গেছে সেই ব্যক্তি আমার জীবিত হয়ে গেল। কি আজব ঘটনা! আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। যখন শুনেছি আল্লাহ কি সুন্দর করে বলেছেন, বান্দারে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা শুনো। তোমরা যারা ঈমানদার হয়েছো, ঈমানদারকে উদ্দেশ্য করে বলছি, আমানুত্তাকুল্লাহা, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের চাইতে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে গভীরভাবে খেয়াল করে শোনো। তোমরা ভয় করো, তোমরা ভয়ের চাইতে ভয় করো। কিন্তু মুসলমান বান্দারা, তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। জোরে কোন সুবহানাল্লাহ। কত জায়গায় কত কি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার, ভাইরা আমার। আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। মানুষ রূপে আমরা দুনিয়া জমিনে আমরা আসছি। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আমরা চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। অন্ধকার কবরে আমরা চলে যাব। আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। একমাত্র ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়ে দিয়েছেন একমাত্র ইবাদতের জন্য। তাহলে ইবাদত করার দরকার বলুন তো আছে না নাই? ইবাদত করার দরকার আছে? আমাদের দরকার আছে। ঠিক না ভাই? ঠিক বলেন। ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ঠিক না ভাই? ঠিক বলেন। এই মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে আইসা যদি বান্দা বান্দি ইবাদত না করে, আচ্ছা বলেন তো আল্লাহর কথা শোনা হলো নাকি হলো না? আল্লাহর কথা যদি শুনি আমরা, জান্নাতে হবে আমাদের বাড়ি। জান্নাতের বাড়ি যদি আমাদের হয়ে যায়, আর কিছু দুনিয়ার জমিনে আমাদের লাগবে না। একমাত্র বাড়ি জান্নাত যদি আমাদের হয়ে যায়, দুনিয়ার জমিনে আমরা আর কিছুই চাই না। কিছুই আমরা চাই না। ঠিক কিনা? আমার বাজারটা ভাইয়া আমার, ও আমার সিরাজগঞ্জে বাবা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। এই আমার ভাইরা, চট্টগ্রামে আজব একটা ঘটনা। মৃত ব্যক্তি 5 দিন পরে আবার জীবিত হলো। যে ব্যক্তি মরে গেছে সেই ব্যক্তি আমার জীবিত হয়ে গেল। কি আজব ঘটনা!
আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। যখন শুনেছি আল্লাহ কি না কি করতে পারে, আল্লাহ কি না কি করতে পারে, হযরত ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইذنিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তিনি যখন বলতো ঈসা আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহর হুকুমে যদি হাজারো বছরের পুরনো কবর হয় সেই ব্যক্তিটা আবার জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই অর্থগুলো আমরা শুনে এসেছি, কিন্তু দেখেন কি আজব ব্যাপার, কি আজব ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। চট্টগ্রাম জেলার একটা বিস্ময়কর ঘটনা, একটা আজব ঘটনা আপনারা শোনেন, আপনাদের চিন্তা ভাবনা আরো বেড়ে যাবে আল্লাহ কি না করতে পারে। আর ভাইরা এই সুন্দর করে আপনারা শুনবেন। ওই ব্যক্তির নাম হয়েছে হলো খুরশেদ আলম। খুরশেদ আলম নামে একটা ব্যক্তি, যুবক ব্যক্তি, তিনি এরকম ভাবে রোগে আক্রান্ত হয়েছিলেন। পেটটা তার ফুলে যেতে শুরু করলো। এমন অবস্থায় লোকজনকে বলল, ভাই আমি তো গরিব মানুষ, দুনিয়ার জমিনে আমি আছি, কিন্তু আমার চিকিৎসা করার টাকা পয়সা নাই। লোকজনটা সুন্দর করে তাকে চট্টগ্রামে একটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলেন। ভর্তি করে দিয়ে আসার পরে ওই খুরশেদ আলম যুবক ব্যক্তিকে নিয়ে গেল। এই ব্যক্তিটা 5 দিনের মাথায় 6 দিনের মাথায় তিনি এরকম ভাবে পুরো শরীরটা নিস্তেজ হয়ে গেল। নিঃশ্বাস নেয় না, নিঃশ্বাস চলে না। এমন একটা বিস্ময়কর আজব ঘটনা ঘটে গেল চট্টগ্রাম জেলায়। আমার বাজানরা ভাইরা, আমার খুরশেদ আলম নাম। এই খুরশেদ আলম, এই ডাক্তাররা দিশে না পেয়ে ডাক্তাররা তারা সাজেশন করলো এই খুরশেদ আলম মারা গেছে। বিভিন্ন ভাবে কম্পিউটারে দিয়া বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে বললেন খুরশেদ আলম আর দুনিয়ায় নাই। খুরশেদ আলমের মা বৃদ্ধ মানুষ, ডাক্তার ডেকে বললেন এই রোগীটার মাকে, রোগীটার গার্জেন কেউ আছে নাকি? খুরশেদ আলমের মা বললেন, ডাক্তার সাহেব আমি আছি, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, এই খুরশেদ আলম আমার সন্তান। ডাক্তার সাহেব কি হয়েছে আমার সন্তানে? এরকম ভাবে ডাক্তার বললেন, আম্মা জান আপনার সন্তান খুরশেদ আলম তো মারা গিয়েছে, এখন কি করা দরকার? খুরশেদ আলম তো মারা গেছে, আপনি বাড়ি নিয়ে যান। সুবহানাল্লাহ। মা সুন্দর করে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে খুরশেদ আলমকে নিয়ে আসার পথে তুমি খেয়াল করে দেখে লাশটার মুখের দিকে তাকিয়ে দেখে, আহারে মায়ের মন তো বোঝানো যায় না। খুরশেদের মুখের দিকে তাকিয়ে দেখে আমার খুরশেদ আলমের মুখের দিক থেকে লালা বের হচ্ছে, আর ধীরে 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 একটু নড়াচড়া করে। এইটা ভেবে সুন্দর করে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ওই মা জননী খুরশেদ আলমের এই ড্রাইভারকে বললেন, ড্রাইভার সাহেব আমার সন্তান তো নড়াচড়া করছে, সন্তান তো বেঁচে আছে। এরকম সুন্দর করে 5 দিনকার মরদেহটা মর্গে ঢোকানো হলো। সেই মর্গ থেকে লাশটা নিয়ে আসার পথে নড়াচড়া করছে। ওই মা জননী যখন ড্রাইভারকে বলছে, ড্রাইভার তখন এরকম ভাবে পালায়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ড্রাইভারটা পলায়ন করল। সুন্দর করে আমার সিংহ আবার ঘুরে একজন ট্রাক ড্রাইভারকে ঠিক করে সন্তানকে
মানুষকে আবার ওই হসপিটালে নিয়ে গেল। বললেন, ডাক্তার সাহেব আপনি দেখেন, আমার মনে হয় আমার ছেলেটা বেঁচে আছে। নড়াচড়া করলো। ডাক্তার সাহেবরা বললেন, না, 5 দিন হয়ে গেল, মর্গে আমরা রেখেছিলাম, সন্তান আর বেঁচে নাই, বেঁচে নাই, এই সন্তান আর বেঁচে নাই, আপনি নিয়ে যান। আপনি কেমন করে ভাবলেন আপনার সন্তান বেঁচে আছে? মায়ের মন তো বাধা দেয়। বলছেন, ডাক্তার সাহেব আমার সন্তান মরে নাই, আমার সন্তানকে ভালো ট্রিটমেন্ট চিকিৎসা আপনি দেন, যত উন্নত চিকিৎসা হোক না কেন আমি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা অনুযায়ী ডাক্তার সাহেব সুন্দর করে চিকিৎসা শুরু করলেন। দীর্ঘ 4-5-6 মাস পরে এই খুরশিদ আলম তার খুরশিদ আলম বাড়িতে নিয়ে আসলো। মানুষ একমাত্র ভাবে চিনেছিল হলো মৃত খুরশিদ আলম, মরহুম খুরশিদ আলম। অর্থাৎ হাসপাতাল থেকে রিপোর্ট দিয়েছিলেন এটা মৃত, আবার বাড়িতে লাশ নিয়ে আসলো, আবার মৃত। অবশ্যই তারা জানে মরা মানুষ জিন্দা হয়ে যায়, আজব ব্যাপার, আজব ব্যাপার। মায়ের মন তো বাধা দিয়ে দেয়। সুন্দর করে হাসপাতালে 5-6 মাস চিকিৎসা নেওয়ার পর